হ্যালো এভরিওয়ান, আজকের এই লেসনে আমরা ডিসকাস করব হাউ টু গেট ব্র্যান্ড অ্যাপ্রুভাল এবং কিভাবে আমরা ব্র্যান্ড খুঁজে বের করব কিপার মাধ্যমে এবং কি এমন টেকনিক এবং টিপস আছে যেগুলোর মাধ্যমে আমরা ব্র্যান্ডের থেকে ডাইরেক্ট অ্যাকাউন্ট পেতে পারি এবং ব্র্যান্ড অ্যাপ্রুভাল পেতে পারি। সো দেখেন, আমি আজকে দুইটা মেথডে আপনাদেরকে ব্র্যান্ড ফাইন্ড করার টেকনিক শিখিয়ে দিব। সো দেখেন, অনেকেই কিন্তু ব্র্যান্ড ফাইন্ড করে আপনার স্মার্ট স্কাউট থেকে কিংবা অন্যান্য মেথড ইউজ করে। সো ওইগুলো কিন্তু অনেক কমন, ওইগুলো কিন্তু সবাই ইউজ করে, কিন্তু কিপা কিন্তু কেউই ইউজ করে না। একটা কথা মাথায় রাখবেন, অ্যামাজন এফবি হোলসেল বিজনেসের জন্য কিপা মোস্ট ইম্পর্টেন্ট। কিপা হচ্ছে সব থেকে বড় একটা টুল যার মাধ্যমে আপনি এনিথিং বের করতে পারবেন। সো আজকে কিপার মাধ্যমে আমি আপনাদেরকে ব্র্যান্ড ফাইন্ড করে দেখাবো, প্লাস আমি দেখাবো যে আসলে কীভাবে আপনারা ব্র্যান্ড অ্যাপ্রুভাল নেবেন। তো দেখেন, ব্র্যান্ডের সাথে যদি কাজ করেন তাহলে অনেক সেফ হয়ে যায় বিজনেসটা, যেমন কোনো আইপি কমপ্লেনের কোনো ইস্যু থাকে না, প্লাস অনেকটা প্রফিট পাওয়া যায়, প্লাস অনেক হেল্প আছে ব্র্যান্ডের। ব্র্যান্ড যদি এক্সক্লুসিভ প্রোগ্রাম দেয় তাহলে অনেক ভালো। জাস্ট ব্র্যান্ডের এমওকিউটা একটু হাই হয়, যেমন $10,000, $12,000, $15,000, এরকম বড় বড় এমওকিউ হয়। অনেক ছোটো ছোটো এমওকিউরও অনেক ছোটো ছোটো ব্র্যান্ড পাবেন। সো ওদের সাথে যদি কাজ করেন তাহলে আপনারা অনেক ভালো গ্রো করতে পারবেন এবং কুইক ওয়েতে আপনি আপনার বিজনেস গ্রো করতে পারবেন। সো দেখেন, প্রথমত আপনারা ব্র্যান্ড ফাইন্ড করার জন্য কিপাতে আসবেন, তারপর আপনি ডাটাতে আসবেন। তো ডাটাতে আসার পর আপনি প্রোডাক্ট ফাইন্ডারে ক্লিক দিবেন। আমি চাইলে প্রোডাক্ট বেস্ট সেলারে গিয়েও দেখাতে পারি, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে A to Z দেখিয়ে দিব, নো প্রবলেম। সো হচ্ছে যে আপনি প্রথমে নিচে আসবেন, আসার পর আপনি জাস্ট নিচে ক্রাইটেরিয়াগুলো পুট করবেন। দেখেন এখানে বলতেছে সেলস র্যাঙ্ক। সো আমরা হচ্ছে যে আপনার 30 ডে অ্যাভারেজ দিব। যেমন ধরেন আপনার সেলস র্যাঙ্ক আপনি দিবেন 2000 থেকে নিয়ে শুরু করে দিয়ে দেন আপনি ধরেন 60,000 পর্যন্ত। ওকে, 2000-এর নিচে এই জন্য দিলাম কেননা 2000-এর আগের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোতে অ্যামাজন বসে থাকে। অ্যামাজনকে আউট অফ স্টক করে দিবেন। বাই বক্সে আপনি প্রাইস আপাতত বাই বক্সের প্রাইসটা লাগানোর প্রয়োজন নাই। সো দেখেন এখানে নিউয়ে আপনারা কি দিবেন, আপনারা নিউয়ে কারেন্ট অফারে লিখবেন। মিনিমাম এখানে 5 জন সেলার হতে হবে, ম্যাক্সিমাম হচ্ছে আপনার 70 জন। এখন বলবেন যে ভাই এত সেলার কী জন্য? দেখেন, আপনি যেহেতু ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিয়ে কুইক স্টার্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে যেই লিস্টিংয়ে অনেক বেশি সেলার, সেই লিস্টিংয়ে অনেক বেশি চান্স তাকে ব্র্যান্ড অ্যাপ্রুভাল দেওয়ার। ব্র্যান্ড অ্যাপ্রুভাল দেয় তাই বলে এত এত সেলার এখানে সেল করতেছে। যখন আপনি পুরোপুরি বিজনেসটা শিখে ফেলবেন তখন আপনি এখানে সেলার কমিয়ে দিবেন, লাইক আপনি 15 দিয়ে দিবেন, তাহলে আপনি আরও ভালো ভালো ব্র্যান্ড পাবেন। বাট এখন আমরা কুইক ওয়েতে ব্র্যান্ড খুঁজে বের করবো, যে কারণে আমরা 70 জন সেলার দিলাম। দেন এরপরে একটু নিচে আসবেন, নিউ প্রাইম এক্সক্লুসিভ, এটার কোনো প্রয়োজন নাই। বাই বক্স ইউজড প্রয়োজন নাই। তারপর আর একটু নিচে আসবেন, কালেকশন এগুলো লাগবে না। লিস্ট প্রাইসটা আপনারা দিবেন যে মিনিমাম $13 হতে হবে, ম্যাক্সিমাম $80। দ্যাটস ইট, তাহলে অনেকটা প্রফিট বাঁচবে আমাদের। দেন আর একটু নিচে আসবেন, ক্যাটাগরিতে দেখেন আপনি চাইলে অল ক্যাটাগরি দিতে পারেন কিংবা আপনি আপনার চুইজেবল ক্যাটাগরি দিবেন। সো দেখেন, সব থেকে বেস্ট ওয়েতে ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়া যায় আপনার বেবি ক্যাটাগরি প্রোডাক্টে। আপনারা বেবি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, বা আপনার যেই ক্যাটাগরি ভালো লাগে আপনি সেই ক্যাটাগরি পুট করতে পারেন, নো ইস্যু। দেন একটু নিচে আসবেন, নিউ অফার কাউন্টে আবার আপনি লিখবেন 5 to 17। দেখেন এখানে প্রোডাক্ট কিন্তু একদম কম হয়ে গেছে, দেখছেন। সো ইউজডে ক্লিক করার প্রয়োজন নাই, কালেকশনেবলে করার দরকার নাই, কারেন্টে ক্লিক করার কোনো প্রয়োজন নাই। এখানে আপনি বলবেন বাই বক্স সেলার দিবেন আপনি থার্ড পার্টি দিলে অ্যামাজন চলে যাবে। দেন এরপরে এই জায়গায় অল ওকে, দেন এখানে আপনি ন করে দিবেন। না, এগুলো থাক, নো প্রবলেম, ওইগুলো থাকলে আরও বেটার। হচ্ছে যে ইউজ লাইক, ইউজ ভেরি গুড, এগুলো থাক, নো প্রবলেম। আপনি জাস্ট ডিজিটাল প্রোডাক্ট যেটা আছে সেটাকে আনটিক করে দিবেন, ভেরিয়েশন আনটিক করে দিবেন, কেননা ভেরিয়েশনের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন না প্রথম। সো ভেরিয়েশন টিক করে দিবেন যাতে ভেরিয়েশনেবল প্রোডাক্ট না আসে আমাদের সামনে। এখানে টাচ করার কোনো প্রয়োজন নাই, এভরিথিং ইজ ওকে আমি দেখতে পাচ্ছি, এইগুলো টিক থাক, নো প্রবলেম। আপনারা জাস্ট 1 by 1 দেখে দেখে সমস্ত কিছু টিক দিবেন। অ্যাডাল্ট প্রোডাক্টের আমাদের প্রয়োজন নাই, আমরা ন ক্লিক দিব। দ্যাটস ইট, এভরিথিং ইজ ওকে। যখন এভরিথিং দেখবেন ওকে, তখন প্রোডাক্ট আপনার শো হবে, এতগুলো প্রোডাক্ট বর্তমানে আমরা খুঁজে বের করছি। সো ফাইন প্রোডাক্টে ক্লিক করে দিবেন। যখনই আপনি ক্লিক করবেন আপনার কিপা সামনের রেজাল্ট দিয়ে দিবে। সো আমাদের কাজ কি, আমরা 1 by 1 ওপেন করব। যেমন এই প্রোডাক্টটা আমি প্রথমত ওপেন করব।
পরে আমি দেখাচ্ছি যে আপনারা কীভাবে বুঝবেন যে এই ব্র্যান্ড অ্যাপ্রুভাল দিচ্ছে কি দিচ্ছে না। দেখেন, এটা কিন্তু বাচ্চাদের চুল কাটার একটা মেশিন, সেলার আছে 24টা। নিচে আসবেন, কোনো আইপি কমপ্লেন নাই, হিয়ার ইজ নো আইপি কমপ্লেন। এটাই হচ্ছে সব থেকে মজার। ব্র্যান্ডের সাথে যদি কাজ করেন, ব্র্যান্ডের প্রোডাক্টে ওরা আইপি কমপ্লেন দেয় না, কেননা ওরা নিজের অথরাইজ অ্যামাজন সেলার রাখছে। দ্যাটস ওয়াই ওরা কখনো চাবে না যে তাদের সেলারের কোনো ক্ষতি হোক। একটু নিচে আসবেন, বাই বক্সে ক্লিক দেই। আপনার প্রাইজিং এতটা হচ্ছে না, অনেক ভালোই প্রাইজিং এতটা হচ্ছে না, ইট ইজ ভেরি গুড। ঠিক আছে, সেলারও মাসাল্লাহ অনেক ভালো। এরকম সেলার দেখলে বুঝে ফেলবেন যে হ্যাঁ, ব্র্যান্ডটা মোটামুটি লেভেলের অ্যাপ্রুভাল দেওয়ার মতো। তারপর অফারে গিয়ে জাস্ট প্রোডাক্টের অ্যানালাইজ করে নেবেন যে প্রোডাক্টটা বাচ্চাদের জন্য ভালো কি না। এভরিথিং দেখবেন, কত রেভিনিউ হিট করতেছে। ইয়েস, এই প্রোডাক্টটা অনেক ভালো। ইয়েস, নতুন সেলাররাও আছে কিন্তু এই প্রোডাক্টে। দেখাচ্ছি আমি নতুন সেলার। এই দেখেন, 18 দিন আগে একজন আসছে, একজন 60 দিন আগে আসছে, একজন 15 দিন আগে আসছে, 8 দিন আগে। ইয়েস, নতুন সেলাররা আছে এই লিস্টিংয়ে। সো আমাদের প্রথম কাজ কি থাকবে? আমাদের প্রথম কাজ, এখান থেকে আমরা ব্র্যান্ডটাকে কপি করব। কপি করলাম, দিয়ে আমরা গুগলে যাব, তারপর সার্চ করব যে ব্র্যান্ড ইন ইউএসএ করব। তখন আমাদের সবার সামনে ব্র্যান্ডের ওয়েবসাইটটা শো হবে। আমরা ব্র্যান্ডের ওয়েবসাইটটাকে ক্লিক করব, দেন দেখেন এই ব্র্যান্ডের ওয়েবসাইট চলে আসছে। তারপর কি করব, আমরা কন্ট্যাক্ট আসে ক্লিক করব। কন্ট্যাক্ট আসে ক্লিক করে আমরা ইমেল করব। আমি আপনাকে দেখাচ্ছি, যদি এখানে ইমেল থাকে উইচ ইজ ভেরি গুড। যদি না থাকে ভাই, তাহলে আমাদেরকে কল করতে হবে বাধ্যতামূলক। এখানে কোনো ইমেল নাই। তারপর আমি ফেসবুকে গিয়ে দেখি, ম্যাক্সিমাম ব্র্যান্ডরা ইমেল রাখেই না। দেখেন, এখানে কিন্তু কোনো ইমেল নাই। সো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে ডাইরেক্ট কল করতে হবে এই ব্র্যান্ডকে। সো দেখেন, ওইখানে নাম্বার দেই আছে যে আপনি এই নাম্বারে কল করতে পারবেন। আবার আপনার আরেকটা নাম্বার আছে আরেকজন সেলস ম্যানেজারের, আপনি কল করবেন। কিংবা আপনি ফেসবুক, ইনস্টাগ্রামে যাবেন। আমি ইনস্টাগ্রামে দেখিয়ে দিচ্ছি। ম্যাক্সিমাম ব্র্যান্ডটা কিন্তু ইনস্টাগ্রামে রেসপন্স করে। ওখানে আপনি যদি ওকে মেসেজ করেন, দেন ও আপনাকে রেসপন্স করবে অনেক ভালো। সো এক্স্যাক্টলি এইভাবে আপনারা ব্র্যান্ড ফাইন্ড করবেন। ব্র্যান্ডের একটা ফুল লিস্ট আপনি রাখবেন। যেমন ধরেন এই ব্র্যান্ড, ঠিক আছে, আমি এটা ফাইন্ড করলাম, আমি এটাকে কপি করব। তারপর আমি আমার এক্সেল ফাইলে যাব। আপনারা একটা এক্সেল ফাইল বানিয়ে নেবেন। সো এখানে আপনারা নিচে দেখতেই পারতেছেন অনেকগুলো ব্র্যান্ড আমি খুঁজে খুঁজে বের করে রাখছি। সো আপনারা কী করবেন, 1 বাই 1 ব্র্যান্ডের লিস্ট এখানে রাখবেন। ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্কটা রাখবেন। সো এখানে আমি ব্র্যান্ডের নামটা পেস্ট করে দিছি। আপনার ব্র্যান্ডের ওয়েবসাইটের নামটা এই জায়গায় দিয়ে দিবেন, এই জায়গায় ইমেল দিবেন, এই জায়গায় ফোন নাম্বার দিবেন। তারপর যার ইমেল আছে তাকে তো ইমেল করলেন, যার ইমেল নাই আপনি তাকে কল দিবেন। কল দিয়ে বলবেন যে ভাই, আমি আপনার প্রোডাক্টে ইন্টারেস্ট, আমি ওগুলো বিক্রি করতে চাই অ্যামাজনে। যদি ব্র্যান্ড অ্যাপ্রুভাল দেয় তাহলে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিল। যদি ব্র্যান্ড অ্যাপ্রুভাল না দেয় তাহলে সে তার অথরাইজ সাপ্লায়ার দিবে, সাপ্লায়ারের সাথে কাজ করতে পারেন, নো প্রবলেম। বাট এইভাবে মূলত আমি নিজে ব্র্যান্ড ফাইন্ড করি। দেন সেকেন্ড ওয়ানে ক্লিক করলাম। দেখেন, সেকেন্ড ওয়ান এইরকমভাবে অপশন হবে। আমি এগেইন বলতেছি, যদি ব্র্যান্ডের সাথে কাজ করতে চান, বেবি ক্যাটাগরিতে যাবেন, ওরা খুব ইজিলি অ্যাপ্রুভ দিয়ে দেয়। দেন আর একটু নিচে আসবেন, এই ব্র্যান্ডের অথরাইজ সেলাররা অ্যামাজনে সেল করতেছে। এই দেখেন, আইপির প্রবলেমটা আছে এই জায়গায়। অর্থাৎ কেউ যদি তার পারমিশন ছাড়া প্রোডাক্ট বিক্রি করতে আসে, সে কিন্তু আইপি কমপ্লেন দিয়ে অ্যাকাউন্ট উড়িয়ে দিবে। এই দেখেন, ম্যাপ চলতেছে। এই জিনিসটাকে বলা হয় ম্যাপ পলিউসি, MAP। অর্থাৎ যেই ব্র্যান্ড এই প্রোডাক্ট বিক্রি করতেছে, ওই ব্র্যান্ড তার অথরাইজ সেলারদেরকে বলে দিছে যে ভাই, আপনি $12.94 বিক্রি করবেন এই প্রোডাক্টটা, $1 উপরে নিতে পারবেন না, $1 নিচে নিতে পারবেন না। যদি এইসব করেন তাহলে আপনার অ্যাকাউন্ট আমি সাসপেন্ড করে দিব। যে কারণে দেখেন এখানে MAP চলতেছে, ম্যাপ চলতেছে। এইরকম ব্র্যান্ডের সাথে ঠিক তখনই যাবেন যখন আপনার অ্যামাজন অ্যাকাউন্টের অনেক বড় বড় ফিডব্যাক আছে, অনেক ভালো ভালো ফিডব্যাক আছে, তখনই যাবেন। দেখেন এখানে 6টা সেলার সেল করতেছে। কোনো দিন কোনো সেলার আসেও নাই, কোনো সেলার যায়ও নাই। ঠিক আছে, ইট মিনস এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে এক্সক্লুসিভ প্রোগ্রাম চলতেছে। দেখেন এখানে 6 সেলার, ওরা 6 জনই অনলি সেল করবে, ব্র্যান্ড অন্য কাউকে অ্যালাউ করবে না। এই যে FBM করতেছে, ওটা ব্র্যান্ড নিজে। এই দেখেন, এটা ব্র্যান্ড নিজে, দেখছেন, ব্র্যান্ড নিজে। তার FB অ্যাকাউন্টও আছে, সে FBও করতেছে, আবার FBMও করতেছে, আবার তার একটা অথরাইজ সেলারও রাখছে। সো এক্স্যাক্টলি এইভাবে দেখবেন, তাকে যদি কনভিন্স করতে পারেন তাহলে আপনি কনভিন্স করবেন। আবার আপনারা এই কাজটা করবেন, ব্র্যান্ডের নামটা নেবেন, গুগলে গিয়ে সার্চ করবেন BRAND ব্র্যান্ডস ইন USA। দেন ব্র্যান্ডের ওয়েবসাইট চলে আসবে। ব্র্যান্ডটার ওয়েবসাইট এখন আসে নাই। যদি কোনো ব্র্যান্ডের ওয়েবসাইট না আসে, আপনারা সুন্দর করে সার্চ করবেন, এই দেখেন ব্র্যান্ডের ওয়েবসাইট চলে আসছে। যাবেন ওয়েবসাইটে, আবার যাবেন কন্ট্যাক্ট আছে, আর একটু দেখিয়ে দেই আপনাদেরকে।
কোনটা কাছে যাবেন, না পেলে আপনি ফেসবুকে যাবেন, গিয়ে ওখান থেকে ইমেল নিয়ে নেবেন। যদি ফেসবুকে ওই ইমেল না পাওয়া যায়, দেখেন এখানে ইমেল আছে, দ্যাটস ইট। তার ইমেলটা এখান থেকে কপি করবেন, তাকে আপনি ইমেল করবেন আর বলবেন যে ভাই আমি আপনার প্রোডাক্টগুলো বিক্রি করতে চাই, আপনি কি আপনার প্রোডাক্টগুলো আমাকে বিক্রি করার পারমিশন দিবেন। যদি সে পারমিশন দিয়ে দেয়, উইচ ইজ ভেরি গুড। অ্যাগেইন বলতেছি, ব্র্যান্ডগুলোর এমওকিউ অনেক হাই থাকবে, লাইক $10,000 $20,000 কিংবা $15,000 মতো হাই এমওকিউ থাকবে। আপনারা যদি হাই এমওকিউ এর বাজেটটা রাখেন তাহলে আপনার ব্র্যান্ডের সাথে যান, যদি না রাখেন তাহলে অবভিয়াসলি আপনাদেরকে যেতে হবে হোলসেলার কিংবা ডিস্ট্রিবিউটরের সাথে। সো এক্স্যাক্টলি এই অ্যালগরিদম এইভাবে কাজ করে। আপনারা আমি যেই টেকনিক শিখিয়ে দিছি ওই টেকনিকে ব্র্যান্ড ফাইন্ড করবেন, ব্র্যান্ডকে ইমেল করবেন, ব্র্যান্ডকে ইমেইলে কী সব বলতে হয় ওইসব অলরেডি বলে দিছি, প্লাস কীভাবে কলে কথা বলতে হয় ওইসব বলে দিছি। এভরিথিং আপনারা করবেন, তাকে ম্যানেজ করবেন এবং তার হোলসেল অ্যাকাউন্ট নিয়ে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা রিসেল করবেন। সো এই হচ্ছে আপনাদের ব্র্যান্ড ফাইন্ড করার একমাত্র মাধ্যম। আরও অনেক মাধ্যম আছে, লাইক স্মার্ট স্কাউট দিয়ে। সো ওই স্মার্ট স্কাউট দিয়ে কিন্তু সবাই বের করে, সেক্ষেত্রে যেই রেজাল্টটা আসবে ওটা এতটা ভালো রেজাল্ট আসবে না, প্লাস কম্পিটিশন অনেক বেশি থাকবে। সো আমি যেই টেকনিকটা শিখিয়ে দিছি ওই টেকনিকে কাজ করেন, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ।